যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করছে আইসিসি। ড্রপ ইন পিচ ব্যাটিং সহায়ক হয় আভাস মিলেছে। যারা কন্ডিশনে দ্রুত মানিয়ে নিবে তারাই এগিয়ে থাকবে বলছেন শোয়েব মালিক। এদিকে গ্রুপ পর্বের সূচিতে কোনো দল বাড়তি সুবিধা পাচ্ছে না মনে করেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি। ক্রিকেট কার্নিভাল নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপের উন্মাদনা চরমে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম প্রস্তুত, ৩৪,০০০ দর্শক ধারণ ক্ষমতা। এখানে ১ জুন বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচ, ৯ তারিখ ভারত পাকিস্তানের মহারণ আগ্রহের কেন্দ্রে, পরদিন বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ। এই স্টেডিয়ামের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। অ্যাডিলেড থেকে ড্রপ ইন পিচ এনে বসানো হয়েছে। কেমন হবে কন্ডিশন তা নিয়ে কৌতূহল সবার। আমেরিকায় ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা নেই। যারা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করতে পারবে তারাই জিতবে। পেস বাউন্স থাকবে আশা করি, যেন প্লেয়াররা শট খেলতে পারে। পেস স্পিনে ভারসাম্য থাকবে অবশ্যই। আগে থেকে কখনোই নিশ্চিত করা যায় না, তবে আশা করতে পারেন পিচগুলো টি-20 উপযোগী হবে। ভারত পাকিস্তান গ্রুপ পর্বে সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। দুই দেশে ভিন্ন কন্ডিশন। যুক্তরাষ্ট্রে ড্রপ ইন পিচে খেলা, উইন্ডিজে তুলনামূলক মন্থর উইকেট। কোন দল কি বিশেষ সুবিধা পাচ্ছে? পিচে বৈচিত্র্য ক্রিকেটের অংশ। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-20 বিশ্বকাপেও এরকমই হয়েছে। কারণ দেখবেন বিভিন্ন ভেন্যুর উইকেট আলাদা হয়, এটা খেলারই একটা অংশ। যুক্তরাষ্ট্রে মোট ১৬টি ম্যাচ। নিউ ইয়র্ক ছাড়া খেলা হবে ফ্লোরিডা ও ডালাসে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।